কাঁকড়ার কষা কার না খেতে ভালো লাগে। যদিও জলের পোকা, তবুও কিন্তু বাঙালির রান্নাঘরে কাঁকড়ার কষা একটা আলাদা মর্যাদা পেয়েছে। দেখো বন্ধুরা, গামলায় আমি অনেকগুলো কাঁকড়া মা এনে দিয়েছে, সেগুলোকে রেখেছি। কটাতে একটা খোলা আর বাকিগুলোতে কিন্তু দড়ি বাঁধা আছে। দেখতেই পাচ্ছ, এগুলোকে কিন্তু আমি তোমাদেরকে কেটে দেখাবো কেমন করে কাঁকড়াটা কাটতে হয়। পুরো ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এখানে আমি দেখাবো কীভাবে কাঁকড়াকে কাটতে হয়, কীভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয়, তারপরে কী কী মশলা দিয়ে কাঁকড়ার কষা বানাবো, আর সব কিছুই তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁকড়াগুলো কিন্তু পুরো জ্যান্ত, হাত দিতে কিন্তু এদিক ওদিক করে সব ব্রাশের সাহায্যে ফুটে বেড়াচ্ছে। আমি এখানে ব্রাশটা নিয়েছি, এটা দিয়ে পরিষ্কারও করবো। চলো বন্ধুরা, এবার কাঁকড়াগুলো কেটে নিই। বটি নিয়ে বসে গেছি। আগে কিন্তু যেটাগুলো সব বাঁধা আছে সেগুলোকে কিন্তু, যেটা মোটা দাঁত, যেটা দিয়ে কামড়ে দেওয়ার ভয় থাকে, সেইটাকে আগে কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখেছো বন্ধুরা, আমি আগে ছোটো ছোটো দাঁড়াগুলো কেটে নিলাম। এরপরে দেখো, এবার এই পরপর করে এগুলোকে সব কেটে নেব। দেখো, দড়িও ছিল, ছোট ছোট দাঁড়গুলো, সেগুলোকেও তুলে দিলাম। এবার আবার ছোট দাঁড়গুলো কাটবো। খুব সাবধানে কাটতে হবে কিন্তু। কাটা হয়ে গেল, 3টে কাঁকড়া কাটা হয়ে গেছে। এরপরে যে কাঁকড়াটা যে পালিয়ে গেছে সেটাকে এখন খুঁজতে যাচ্ছি বন্ধুরা। সে যে কোথায় আজ গেছে, দেখো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো, এখানে কিন্তু সে দাঁড়িয়ে আছে। এবার তাকে কিন্তু কী করে যে ধরবো সেটাই আমি কিন্তু বুঝে পাচ্ছি না। কীরকম দাঁড়গুলোকে ফাঁক করে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো 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 দেখো, ওকে দেখি হাতে ধরার চেষ্টা করি। হাতে কিন্তু বন্ধুরা কামড় দিয়ে দিল, পুরো পুরো হাতে কামড় দিয়ে দিল। দেখতে পেয়েছো বন্ধুরা, হাতটা কিন্তু কেটে দিল পুরো। কাঁকড়া ধরতে গিয়ে কিন্তু কাঁকড়ার হাতে কামড় খেয়ে গেলাম। চলো বন্ধুরা, এবার একে ধরে নিয়েছি। এবার একে ঠুকিয়ে কিন্তু আমি আজকে দাঁড় ভেঙে দেবো। দেখো বন্ধুরা, 2টো কাঠ নিয়েছি, একটা কাঠ দাঁড়া কিন্তু ভাঙা হয়েছে, আর একটা দাঁড়ও কিন্তু ভাঙা হয়ে গেল। দেখতে পেলে বন্ধুরা, এরকমভাবে একটা একটা করে কাঁকড়া কেটে নিতে হবে। এরপরে কিন্তু ব্রাশে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে কিন্তু জলে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
সবগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। ছোট ছোট ডাঁড়গুলোকেও ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট ডাঁড়গুলোকেও কেটে নিচ্ছি, যেটা মানে নখের দিকের যে জায়গাটা সেই নখগুলোকে কেটে নিচ্ছি। মানে ধরো দাঁড়ার 3টে অংশ হয়, 3টে পার্ট হয়, একেবারে সামনের দিকের পার্টটা, সরু পার্টটা, সেটা কেটে নেব। বুঝতে পারলে? এগুলো খেতে কিন্তু খুব ঝাল, মানে যখন কাঁকড়ার কষা বানাবো বা কাঁকড়ার ঝাল বানাবে সেটাতেও কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে। আবার একে অনেকে কি করে বেটে চচ্চড়িও বানায়। ঠিক আছে, তোমরা চাইলে একে বেটে চচ্চড়িও করতে পারো, সেটাও খেতে ভালো লাগে। যদি জানতে চাও কীভাবে বেটে চচ্চড়ি করা হয় তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এবার দেখো বন্ধুরা, কাঁকড়াটাকে কিন্তু আমি পরিষ্কার করছি। কাঁকড়ার ভেতরে ফুল টুল আছে, ওই ফুল টুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে। দেখো বন্ধুরা, মশলা কিন্তু রেডি করে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, তারপরে নিয়ে নিয়েছি আদার পেস্ট, ঠিক আছে। তো আর এটা নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কাটা। এরপরে কি করব, এই আদার পেস্টে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। দেখো বন্ধুরা, তেল এবার দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি কিন্তু কাঁকড়াগুলোকে ভাজছি না, তোমরা চাইলে কিন্তু নুন হলুদ মাখিয়ে কাঁকড়াগুলোকে আলাদাভাবে ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে পুরো ডাইরেক্টই করব। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হোক ততক্ষণে যে বলেছি আদার পেস্টে অল্প পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নেব, সেটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কী হবে, এরকমভাবে যদি আদার পেস্টে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিই তাহলে যে আদা দিয়ে দিলে তেল থেকে যে আদাটা তেল যে এদিক ওদিক ছুঁড়ে সেটা হবে না। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত জিরাটাকে ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত এর ফেনাটা না কমছে। ফেনাটা কমে যাওয়ার পরে কিন্তু আমরা এই রসুনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফেনা কিন্তু পুরো কমেই গেছে। এরপরে একটু গ্যাসের ওভেনের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি কিন্তু রসুন কুচি দিয়ে দেবো। এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে কিন্তু এবার কিন্তু পেঁয়াজটাকে ভালো করে মারবো, ফ্রাই করবো সুন্দর করে। তারপরে আদা হলুদের যে পেস্টটা আমি করেছি ওটা এই তেলে কিন্তু আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়ে আদার পেস্টটা দিয়ে দিব। সুন্দর করে কিন্তু আদাটাকে তেলের সঙ্গে মিশিয়ে দেব। আদাটাকে কিন্তু ভালো করে আমাদেরকে ফ্রাই করতে হবে, নয়তো কিন্তু আদার কাঁচা গন্ধ তরকারিতে থেকে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে মশলাটাকে আমি ফ্রাই করছি। তোমরাও যখন বাড়িতে এরকম কাঁকড়া বানাবে, কাঁকড়ার কষা, তোমরাও কিন্তু ভালো করে মশলাটাকে কষবে, তাতে কি হবে, টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এবার কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তোমরা চাইলে এই সময় কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি কিন্তু এমনি লঙ্কা গুঁড়োই দিচ্ছি।
এবার যে টমেটো কুচিটা করে রেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেবো না, টমেটো কুচিটাই দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার কিন্তু লবণটা দেবো, টমেটোটা ভালো করে সেদ্ধ করার জন্য লবণ দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ লবণ দিচ্ছি, মানে হাফ টেবিল চামচ, কারণ আমি যেহেতু কষা কষা বানাবো, বেশি জুস থাকবে না, তারই জন্য। আর অল্প পরিমাণে আমি তো হলুদ আগেই দিয়েছিলাম, এবার আরেকটু হলুদ দিয়ে দিব। দেখো বন্ধুরা, মশলা কিন্তু হচ্ছে সুন্দর করে। আমি কিন্তু এবার কিন্তু অল্প হলুদ দিয়ে দেবো। তোমরা কিন্তু ফোড়নে চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো। আমি কিন্তু পরে গুঁড়ো গরম মশলা দেবো বলে আর গোটা গরম মশলা দিলাম না। টমেটোগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়, গলে যায়, তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, মশলা কিন্তু হয়ে গেছে প্রায়। দেখেছো বন্ধুরা, মশলা সুন্দরভাবে কষা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। দাঁড়গুলো দিয়ে দেখো বন্ধুরা, কাঁকড়ার দাঁড়গুলোকে একটু একটু করে আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি। এটাতে কি হবে, মশলাটা কিন্তু মানে ভেতরে খুব সুন্দরভাবে যাবে, তার জন্য আমি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি এগুলোকে। এরপরে কিন্তু সুন্দর করে আমাদেরকে মশলাটা মাখাতে হবে। একটু গ্যাসের ওভেনটা আঁচটা একটু বাড়িয়েছি। একটু কষা হয়ে গেলে তারপরে জিরে নেব আর ধনে গুঁড়ো দেবো। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। আমি একটু এতে গরম মশলাও দেবো। এই কষাটা কিন্তু সুন্দর করে করতে হবে আমাদেরকে, কারণ আমি এখানে কিন্তু কাঁকড়াগুলোকে ভাজিনি। তোমরা চাইলে কিন্তু ভেজে নিতে পারো। ভাজলে কি হয়, ওই যে ঘিগুলো বেরিয়ে যায় তেলের সাথে, তার জন্য আমি ভাজি। তোমরা চাইলে এর ওপরে একটু কোটিং করে লেয়ার করে তারপরে এটাকে ভাজলে আরও ভালো হয়। দেখো এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আবার কি করছি, মশলাটাকে সুন্দর করে কষছি। কাঁকড়াটাকে বেশিক্ষণ করে কিন্তু ঢাকিয়ে দিলে হবে না, তাহলে কি হবে, মশলা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ নাড়াতে হবে, আবার কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, মানে ঢাকিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, কাঁকড়ার কষা কিন্তু প্রায় হয়েই গেছে। দেখো বন্ধুরা, কাঁকড়ার কষা কিন্তু এবার প্রায় হয়েই গেছে। এবার কিন্তু আমি এতে অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো। আমি জিরে বাটা দিলাম না, একটু গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপরে কিন্তু আমি যেহেতু গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু আমি বারবার বলছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। তরকারিটা আরও লাল হবে, আরও কালারফুল হবে। দেখো বন্ধুরা, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে আমি সময় দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফুট কিন্তু চলে এসছে তরকারিতে। আর একটু জল দেবো, কিছুক্ষণ ফুটবে তো। দেখো বন্ধুরা, তরকারি কিন্তু একবারে হয়েই গেছে। আর একটু ফুটিয়ে নেব।
ভালো করে দিলে কষা কিন্তু পুরো রেডি।